হ্যালো দর্শক, বাংলাদেশে হিন্দুদের কিভাবে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কিভাবে সরাসরি হুমকি দিচ্ছে যে হিন্দুদের 7 দিনের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে হবে। 7 দিনের আলটিমেটাম দিয়েছে, নাকি দেশ ছেড়ে চলে যেতে হবে সংখ্যালঘুদের। ভিডিওটা একবার দেখুন কি হয়েছে, যে 7 দিনের মধ্যে নাকি হিন্দুরা চলে যাবে। একটু ভিডিওটা দেখুন। আমি হুঁশিয়ার করে দিতে চাই, তাদের বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে, আমরা আবার রাস্তায় নামবো। এখনো তারা ষড়যন্ত্র করছে, আপনারা জানেন কিনা জানি না। কখনো হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, হিন্দু নামে, কখনো সংখ্যালঘু নামে, কখনো চট্টগ্রাম প্রেস ক্লাব বলে, চট্টগ্রাম প্রেস ক্লাবের তারা কি বলেন, নেতা লিডার বলেন, তথাকথিত সাংবাদিক বলে। তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, তোমরা তাল বাহানা করবে না, গুটিয়ে ল্যাজ গুটিয়ে দেশ থেকে ভাগো। অতি সত্তর ভেগে যাও, অতি সত্তর ভেগে যাও। তোমার বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, বাবারা ভেগে গেছে, তোমার দাদারা ভেগে গেছে, শেখ হাসিনা ভেগে গেছে। তোমরা পাত্রাজি ফাজলামি করিও না, লড়র ফড়র করিও না। সাবধান করে দিতেছি, সাবধান হয়ে যাও। 1 সপ্তাহ তোমাদেরকে আলটিমেটাম দিয়ে দিলাম, 1 সপ্তাহ আলটিমেটাম। তারপরকে তোমাদেরকে দেখে নিব, যতক্ষণ বেঁচে আছি তারপরে তোমাদেরকে দেখে নিব। আমি শেয়ার করে দিতে চাই, আপনারা এই ভিডিওটা দেখে কি বিচারের জন্য যদি আবারও রাস্তায় নামা লাগে, যে হিন্দুদের সরাসরি বলা হচ্ছে যে দেশ ছেড়ে চলে যেতে। তারা ষড়যন্ত্র করছে, আপনারা জানেন কিনা জানি না। হিন্দুদের সরাসরি বলা হচ্ছে যে দেশ ছেড়ে চলে যেতে সংখ্যালঘু নামে, না হলে তারা যদি মাঠে নামে নাকি হিন্দুদের শেষ করে দিবে, অর্থাৎ যেটা বলতেছে যে কচুকাটা করবে, এরকম একটা তথাকথিত সাংবাদিক বলে উক্তি ভেসে আসতেছে যে তারা যদি মাঠে নামে তারা নাকি হিন্দুদের কি করবে জানি না, যে মনে হয় হিন্দুদের প্রতি গণহত্যার মতো একটা ক্রিয়া চালাবে। যাই হোক, কিভাবে হিন্দুরা এই দেশে নির্যাতিত হচ্ছে একবার দেখুন, তা আবার সরাসরি বলতেছে দেশ ছেড়ে চলে যাও। দর্শক, ভিডিওটা একটু শেয়ার করবেন যাতে বহু লোকের কাছে পৌঁছায়। দেখুন বাংলাদেশে হিন্দুরা কিভাবে নির্যাতিত হচ্ছে। থ্যাংক ইউ দর্শক।